করব দীর্ঘ উত্তরধর্মী। এর আগে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 তিনটে ভিডিও পাঠিয়েছি কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি এই চ্যাপ্টারের। সংক্ষিপ্তর পুরো পার্ট 3-তে আমরা পেয়ে যাব, ওটা একবার দেখে নেবে। এবার আমরা শুরু করব পার্ট 4 দীর্ঘ উত্তরধর্মীর। তো ফার্স্ট অঙ্ক যেটা আছে সেটা 1 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, যে দেওয়া আছে fx সমান sin 3x বাই 2x যখন x নট ইকুয়াল টু 0, মানে যখন x এর মান নট ইকুয়াল টু 0 তখন কি sin 3x বাই 2x, কারণ x এর মান যদি 0 হয়ে যায় নিচে তাহলে কিন্তু অসংখ্যাত হয়ে যাবে, সেই জন্য কিন্তু x এর মানটা নট ইকুয়াল টু 0। আর x এর মান যখন 0 হয়ে যাবে তখন আর ভ্যালু কত হবে 2/3, ঠিক আছে। তো এবার বলেছে কি অঙ্কটাতে, এটা ফাংশনটা বলে দিয়েছে x এর মান যখন 0 নয় তখন এই ভ্যালুটা ধরবে sin 3x বাই 2x, আর যখন x এর মান 0 তখন কিন্তু 2/3 দিয়ে বলেছে কি fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করে দেখো। তাহলে আমার কোন পয়েন্টে বের করতে বলেছে, x ইকুয়াল টু 0 পয়েন্টে বের করতে বলেছে। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে কী বলেছে, সন্তত কিনা সেটা আমাকে চেক করতে বলেছে। তো x ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা কী তাহলে চেক করবো, মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং যে পয়েন্টটা আমাকে দিয়েছে, মানে এখানে x ইকুয়াল টু 0 পয়েন্টে দিয়েছে, তার মানে x ইকুয়াল টু 0 পয়েন্টে অপেক্ষকের ভ্যালুটা বের করতে হবে। এই তিনটে মান যদি সমান হয়ে যায় তাহলে বলবো কি সন্তত, আর না হলে কি অসন্তত, সেটা আমি চেক করবো। এবার অঙ্কটা দেখি। আচ্ছা, অঙ্কটাতে প্রথমে ফাংশনটা টুকলাম, fx সমান কি আছে sin 3x বাই 2x যখন x নট ইকুয়াল টু 0, আর 2/3 যখন x ইকুয়াল টু 0, যেটা ফাংশনটা দেওয়া আছে সেটা আমি টুকলাম। এবার বলছে যে এখানে আমরা জানি লিমিট x টেন্স টু 0 fx এর অস্তিত্ব তখনই থাকবে যখন কী হয় লিমিট x টেন্স টু 0 প্লাস, আর মানে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কী হয় যখন সমান হয় তখনই কিন্তু লিমিট x টেন্স টু 0 fx এর অস্তিত্ব থাকে। আর আমরা বলেছিলাম যে যদি x নট ইকুয়াল টু 0 হয় এর মানে কি x এর মান 0 নয়, মানে কি x এর মান নয় 0 থেকে বড় হবে আর না হলে 0 থেকে ছোটো হবে। এই দুটো মানে কিন্তু ভ্যারি করবে এখানে, তাই তো। তো সেই মানটাই আমি এখানে বের করবো একবার নয়, তাহলে কি এই মানটা একবার 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট, এই দুটো মান, তাহলে কি এর যদি অস্তিত্ব থাকে তবে তো এটা স্যাটিসফাই হচ্ছে। তার মানে কি যদি আমি এটা বের করতে পারি তবে এটা বের করার দরকার নেই। তো ওটাই লিখে দিয়েছি যে আমরা জানি লিমিট x টেন্স টু 0 fx তখনই অস্তিত্ব থাকবে যখন এই দুটো ইকুয়াল হবে, ঠিক আছে। তার মানে আমাকে বের করতে হবে শুধুমাত্র কোনটা, এটা, কারণ আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যেটা হবে সেটাই কিন্তু এই মানটার সঙ্গে সমান হবে, কারণ এখানে এক্স টেন্স টু 0 প্লাস যে ভ্যালুটা দাঁড়াবে একই হবে লিমিট fx টেন্স টু 0 মাইনাসের ভ্যালু কিন্তু একই দাঁড়াবে, কারণ এটাই কিন্তু fx-এর ফাংশন, ঠিক আছে। সেই জন্য আমরা একবারে করে দিচ্ছি লিমিট x টেন্স টু 0 fx-এর মানটা আমরা শুধুমাত্র একবারে বের করে দেবো, তাহলে আমাদের এই দুটো দরকার নেই। তো এবার সেটা করবো আমরা। তো লিমিট x টেন্স টু 0 sin 3x বাই 2x দিয়ে কী করলাম, লিমিট x টেন্স টু 0, এবার আমরা বলেছিলাম যে লিমিটের যে সূত্রটা লিমিট x টেন্স টু 0 sin x বাই x এর ভ্যালু কত হয় 1 হয়। তো sin x, x এর জায়গায় কী বসে আছে 3x, তাহলে নিচে আমি 3x দিয়ে ভাগ করলাম। এবার যে 3x দিয়ে আমি ভাগ করেছি মানে 2 এর জায়গায় কী বসেছি 3 বসেছি, তাহলে 3 যদি বসায় তাহলে 3 দিয়ে আমাকে কী করতে হবে ওপরে গুণ করতে হবে, কারণ 3 আর 3 যদি কেটে যায় তবেই তো 2x-টা পাবো, তাই না। তো সেটাই করলাম আমি। এবার কি করলাম, এখানে 3/2টা যেহেতু এক্সের উপর নির্ভরশীল নয় সেই জন্য কী করলাম 3/2টা আমি আগে নিয়ে চলে এসেছি, 3/2 আগে লিখেছি। দি লিমিট এখানে তো আমি কী করলাম, যেহেতু লিমিট x টেন্স টু 0 তাহলে কী হবে 3x টেন্স টু 0, কারণ 3 দিয়ে যদি গুণ করি এখানে 0-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 0 হয়ে যায়, তো আমার 3x টেন্স টু 0 হয়ে যাবে আর sin 3x বাই 3x। এবার এই সূত্রটা কী বললাম, লিমিট x টেন্স টু 0 sin x বাই x এর ভ্যালু কত হয় 1 হয়, তা 3/2 এর সঙ্গে যদি 1 গুণ করি তো দাঁড়াবে কত 3/2 হয়, ঠিক আছে। তো এই মানটা এই যে এবার আমরা যদি করতাম যে লিমিট x টেন্স টু 0 প্লাস fx এর মান যদি বের করতাম সে 3/2 হতো, কিন্তু সেম টু সেম যদি আমি লিমিট x টেন্স টু 0 মাইনাসটা বের করতাম ভ্যালুটা কত দাঁড়াতো 3/2। সেই জন্য আমরা এই দুটো না বের করে আমরা শুধুমাত্র এটার মানটা বের করলাম, ঠিক আছে। তা এর মানেটাই হচ্ছে মানে ডান দিকের এবং বাম দিকের মানের ভ্যালুটা, কারণ এখানে x নট ইকুয়াল 0 মানে কি 0 থেকে বড় নাহলে 0 থেকে ছোটো, ঠিক আছে, 0 তো নয়, তাহলে এখানে 0 থেকে বড় আর 0 থেকে ছোটো, সেই মানটা একবারে আমরা কী করবো যে দুটো মান না বের করে আমি একবারে করে নেবো ওটা, ওই মানটায় যেটা হয় এই মানটা যা দাঁড়াবে সেটা কিন্তু এই দুটোর সঙ্গে সমান হয়ে যাবে। তো সেটাই করলাম, ঠিক আছে। তো আমি লিমিট x টেন্স টু 0 যে ভ্যালুটা কত বললাম 3/2, এবার 3/2 পেলাম। আমার f অফ 0 মান এবার বের করবো।
এবার আমরা এফ অফ জিরো বের করছি, তাহলে এফ অফ জিরোর মান কত হবে, এখানে বলে দিয়েছে এক্সের মান যখন জিরো, যে ফাংশনটা দেওয়া আছে সেখানে কিন্তু বলে দিয়েছে এক্সের মান যখন জিরো তখন ওর ভ্যালু কত হবে 2/3, তা আমি এফ অফ জিরো সমান কত 2/3 লিখলাম। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স নট ইকুয়াল টু এফ অফ জিরো, মানে যে ভ্যালুটা আমি বের করলাম লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, ওটা কিন্তু সমান হচ্ছে না, কোন মানটার সঙ্গে সমান হচ্ছে না, যে পয়েন্ট আমাকে বের করতে বলেছে সে মানের অপেক্ষকের সঙ্গে কিন্তু সমান হচ্ছে না, তাই তো। তাহলে আমরা পেলাম একটা 2/3, একটা 3/2 পেয়েছি, সুতরাং সমান নয়। তা যদি সমান নয় তাহলে কী হবে, অসন্তত। তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি কী হবে, এফ এক্স অপেক্ষকটি অসন্তত। ঠিক আছে, তো এবার আমরা আসবো 2 নম্বর অঙ্কটা কী বলছে এবার দেখি। 2 নম্বর যে অঙ্কটা আগের মতোই অঙ্কটা হবে। তো কী বলেছে দেখো, মনে করো এফ এক্স সমান এক্স স্কোয়ার বাই 2 যখন 0 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান 1, মানে 0-র সঙ্গে সমান এবং 0 থেকে 1-এর মধ্যে। ঠিক আছে, আর 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2 যখন 1-এর সঙ্গে সমান এবং 1 থেকে 2-এর মধ্যে এবং 2-এর সঙ্গে সমান, সেই ভ্যালুটা কিন্তু এটা। ঠিক আছে, তো আমাকে এখানে কি বলেছে, 0 লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2 বিস্তারে এফ এক্সের সন্ততা আলোচনা করতে বলেছে। এর বিস্তারে মানে কি, এখানে কিন্তু যে মানটা এখানে বলেছে 0, তার মানে এই 0 আমরা কী কী পাচ্ছি এর মধ্যে মানগুলো, 0 পাচ্ছি, 1 পাচ্ছি আর 2 পাচ্ছি, তাই তো। তো এই মানগুলো, তার মানে এর মধ্যে যে মানগুলো আমরা পাবো সেগুলোতে আমাদের চেক করতে বলেছে সন্ততা আলোচনা করো, মানে প্রত্যেকটা 0 পয়েন্টেও কী হবে তাহলে চেক করব আমরা, এর মধ্যে যেটা পাচ্ছি 0 পাচ্ছি, 1 পাচ্ছি আর 2 পাচ্ছি কিন্তু। ঠিক আছে, কারণ আমরা যদি সংখ্যা রেখায় করি যেরকম 0 লেস দেন অর ইকুয়াল টু, তাই তো, তাহলে প্রথমে 0 হবে, তারপর 1, তারপর কত হয় 2, তাই তো। তো আমাকে 0 পয়েন্টও আমাকে বের করতে হবে, 1 পয়েন্টও বের করতে হবে, আবার 2 পয়েন্টও বের করতে হবে, 3টে পয়েন্ট আমি চেক করব, দেখব কি আসছে। ঠিক আছে, তার মানে এই 0 পয়েন্টে দেখব সন্তত হচ্ছে কিনা, 1 পয়েন্টেও দেখবো সন্তত হচ্ছে কিনা, 2 পয়েন্টে দেখবো, সব কটা পয়েন্ট আমি চেক করব। তো দেখছি, দেখো এবার অঙ্কটাতে তো ফাংশনটা দিয়েছিল এফ এক্স সমান কী বলেছিল এক্স স্কোয়ার বাই 2 যখন 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 1, এটা ফাংশনটা দিয়েছিল, তাই তো। আর 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2 যখন 1 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু 2, তো এই দুটো আমাকে ফাংশন দিয়ে দিয়েছে এবং তার রেঞ্জটাও দিয়ে দিয়েছে। এবার আমরা প্রত্যেকটা বলেছিলাম কি আমরা কী কী চেক করব, 0 পয়েন্টে চেক করব, 1 পয়েন্টে চেক করব এবং 2 পয়েন্টেও চেক করব। তো প্রত্যেকটা পয়েন্টে চেক করছি। প্রথমে এক্স ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে বলতে মানে এই 0, মানে একবার 0-তে চেক করছি, একবার প্রথমে 0-তে চেক করছি, তাহলে কী হবে বলেছিলাম যে 0 প্লাস হবে, একবার 0 মাইনাস আর 0 পয়েন্টে। তো এক্স লিমিট এক্স টেন্স টু যখন 0 প্লাস মানে 0-র থেকে বড়, 0-র থেকে বড় কোন ভ্যালুটা, 0 থেকে 1-এর মধ্যে, মানে 0-র থেকে বড় এই ভ্যালুটা এক্স স্কোয়ার বাই 2, কারণ 0 থেকে 1-এর মধ্যে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 হবে প্রথমে। এবার 0 যদি বসায় তাহলে কত হবে, 0 প্লাস এখানে হবে, যখন 0 বসাবো তাহলে 0/2 মানে তাহলে ভ্যালু কত হয় 0 হয়ে যায়, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাসের ভ্যালু কত পেলাম, 0 পেলাম। এবার আমরা আসছি লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ভালো করে এটা লক্ষ্য করো তোমরা, যে ফাংশনটা আমাদের দিয়েছে যে ফাংশনটা সেটা কিন্তু 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে ছোট কিন্তু কোনো ফাংশন এখানে নেই, তাই তো। এখানে যেহেতু আমাকে বলেছে 0 থেকে 1-এর মধ্যে 0 থেকে বেশি দিয়েছে, 0 থেকে কিন্তু কম দেয়নি, সুতরাং যখন আমরা লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস নেবো এফ এক্স, তখন কিন্তু এর মান যেহেতু নেই তাই আমরা লিখবো কি অনির্ণীয়। ঠিক আছে, এখানে যেহেতু এর মানটা নেই, মানে মান পাচ্ছি না কিন্তু, কারণ এখানে 0-র বেশি বলেছে, 0 থেকে 1-এর মধ্যে মানে 0-র বেশি, 0 হবে বা 0-র বেশি এটা বলেছে, 0-র থেকে কম কিন্তু বলেনি, সুতরাং এই জন্য এই জায়গাটা আমি কী লিখেছি অনির্ণীয়, কারণ এর ভ্যালুটা নেই বলে। আচ্ছা, আরেকটা পয়েন্টে বলেছে এফ অফ 0 পয়েন্টে কোন ভ্যালুটা হবে, কারণ 0 পয়েন্টে মানে কি পয়েন্টটা, কারণ ফার্স্ট ফাংশন 0-র সঙ্গে সমান এবং 0 থেকে 1-এর মধ্যে, তাই তো। তো 0-র সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তার মানে এই ফাংশনটা তাহলে কত হবে, এক্স 0 স্কোয়ার বাই 2 মানে কত ভ্যালু হবে, 0 স্কোয়ার বাই 2 মানে ভ্যালু কত 0, কারণ 0-কে যে সংখ্যা দিয়ে ভাগ করে তার ভ্যালু কত হয় 0। তো আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স সমান এফ অফ 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাসে ভ্যালু কত পেয়েছি 0, আর এফ অফ 0-র মানও কত পেয়েছি 0,
তার মানে দেখতে পাচ্ছি জিরো প্লাস মানে জিরো ডান দিকে কিন্তু এটা আমরা সন্তত পেয়েছি, বাম দিকে তো পাইনি, কারণ বাম দিকে তো এখানে এর জন্য উল্লেখ করেছি, আমি বলিনি এখানে কিন্তু যে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত। যদি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত বলতাম তাহলে কিন্তু বাম দিক এবং ডান দিক এবং যে পয়েন্টে বের করতে বলেছে সে পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টের মান ইকুয়াল হতো। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্টে কিন্তু জিরো প্লাস মানে জিরো প্লাস যে পয়েন্টটা আছে সেই পয়েন্টেই কিন্তু আমরা একমাত্র ভ্যালু পাচ্ছি, আর এফ অফ জিরো পয়েন্টে ভ্যালু পাচ্ছি। তো আমরা কোন দিক থেকে, এই জিরো প্লাস মানে কি ডান দিক থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কারণ ডান দিকে একমাত্র সন্তত হচ্ছে। ঠিক আছে, এই জন্য লিখেছি এক্স ইকুয়াল টু জিরো ডান দিকে সন্তত। ক্লিয়ার হলো, কারণ ডান দিকে হলো। এবার আসছি এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে। তো এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে কী কী আসছে দেখি, এবার চেক করবো। এবার আমরা লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস, আচ্ছা ওয়ান প্লাস যে ভ্যালুটা, তার মানে কি একের থেকে বড় কোন ভ্যালুটা হবে, এই যে এই ভ্যালুটা, কারণ এক থেকে দুইয়ের মধ্যে বা একের সঙ্গে সমান, তাহলে এক থেকে দুইয়ের মধ্যে যে ভ্যালুটা হবে তার মানে কোনটা, এটা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু। তো ওটাই আমরা লিখবো, তাহলে এটা লিখেছি যে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু। তো আমি এক্সের জায়গায় কত বসাবো, এক বসাবো, তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি প্লাস থ্রি বাই টু। এবার এখন দুই এককে দুই থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে মাইনাস এক হবে, প্লাস থ্রি বাই টু। আমি কী করলাম, দুইটা লসও করলাম, দুই এককে দুই মাইনাস দুই প্লাস থ্রি, তিন থেকে দুই বাদ দিলে কথা এক বাই দুই। তাই আমরা যখন আমরা লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস মানে এটা যখন রাইটের দিকে যাচ্ছে, ঠিক আছে, যখন পজিটিভের দিকে যাচ্ছে তখন কিন্তু ভ্যালু কত পেলাম ওয়ান বাই টু। এবার নেগেটিভের দিকে যাবো যখন লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস, তাহলে ওয়ান মাইনাস মানে কি একের থেকে ছোটো, তাহলে একের থেকে ছোটো কোন ভ্যালুটা হবে, একের থেকে ছোটো কিন্তু এটা, তাই না, জিরো এক্স লেস দেন ওয়ান মানে একের থেকে ছোটো এই ভ্যালুটা, তার মানে কত এক্স স্কোয়ার বাই টু। তাহলে আমরা কী পাচ্ছি, একের থেকে যখন ছোটো তখন পাচ্ছি এক্স স্কোয়ার বাই টু। তাহলে আমি কত বসাবো এখানে, এক্সের জায়গায় এক বসাবো, তাহলে ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান বাই টু, ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই কত হবে টু হবে। তার মানে যখন জিরো প্লাস তখন ভ্যালু কত পেলাম ওয়ান বাই টু, যখন আমরা মাইনাস পেলাম ওয়ান মাইনাস, জিরো প্লাস না ওটা ওয়ান প্লাস, আর এটা কী হবে ওয়ান মাইনাস, তখন ওর ভ্যালু কত হয়েছে ওয়ান বাই টু। এবার আমি চেক করবো এফ অফ ওয়ান, কারণ তিনটে পয়েন্ট আমাকে চেক করতে হবে। আচ্ছা এফ অফ ওয়ান, তাহলে যখন অনের সঙ্গে সমান, তাহলে অনের সঙ্গে সমান কোনটা পাচ্ছি আমি অনের সঙ্গে সমান কিন্তু এটা পাচ্ছি, কারণ লেস দেন অর ইকুয়াল টু মানে কি একের থেকে ছোটো কিংবা সমান, তাই তো। তাহলে এটা আমরা যেটা পাচ্ছি এটা একের থেকে ছোটো না, একের থেকে বড় এবং দুইয়ের থেকে ছোটো। আচ্ছা এখানে যেটা ইকুয়ালটা পাচ্ছে, তো তার মানে এই সমীকরণটায় মানে এই যে ফাংশনটা বসাবো আমি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, যেহেতু এখানে এক্স ইকুয়াল টু ওয়ান পেয়ে গেছে, তো ওটা লিখেছি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু। আমি এক বসাচ্ছি, তাহলে টু ইন্টু ওয়ান, এটা না এফ অফ ওয়ান বসাবো, এফ অফ ওয়ানে তো টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি বাই টু। এই ভ্যালুটা কিন্তু আগে বের করে নিয়েছি বলে আমি আর ক্যালকুলেশন করিনি, এই ভ্যালুটার মতোই কত হবে ওয়ান বাই টু হবে, তার মানে ওখানে ওয়ান বাই টু লিখে দিচ্ছি একবারে, একই ক্যালকুলেশন। তাহলে আমরা কি দেখতে পেলাম, যেহেতু লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়ান, তাহলে তিনটে যদি সমান হয় তাহলে আমরা কী পাচ্ছি, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে কিন্তু এটা সন্তত, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে আমরা কী পেলাম এফ এক্স অপেক্ষকটি সন্তত। আগেরটা শুধুমাত্র আমরা কিন্তু ডান দিকেরটা পেয়েছিলাম, ডান দিকে সন্তত পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা কী বের করলাম, তাহলে জিরো পয়েন্টে দেখলাম, ওয়ান পয়েন্টে দেখলাম, এবার আমরা দেখবো দুই বিন্দুতে, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু যখন দুই বিন্দু, তো ওটাই করেছি। যখন এক্স ইকুয়াল টু টু বিন্দুতে তখন আমরা কী করবো, একইভাবে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর বিন্দুটা, তাই তো। তো এক্স লিমিট প্রথমে আসছে কি, প্রথমে কিন্তু আসছে এখানে যে লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ এক্স, তাই তো, মানে দুইয়ের থেকে ছোটো কোন মানটা হতে পারে দেখি ফাংশনটা, দুইয়ের থেকে ছোটো মানে এই মানটা, এক থেকে দুইয়ের মধ্যে দুইয়ের থেকে ছোটো মানে এটা, তাহলে কোন মানটা পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু, তাহলে ওটাই আমি লিখেছি এখানে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু, দুইয়ের থেকে ছোটো। তাহলে টু ইন্টু এক্সের জায়গায় কত বসবো, দুইয়ের মাথায় স্কোয়ার, তাহলে দুইয়ের স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু প্লাস থ্রি বাই টু, লসগো এবার দুইয়ের স্কোয়ার মানে কত হয় চার, দুইয়ের স্কোয়ার মানে চার, চার দুগুণা কত হবে আট, মাইনাস তিন দুগুণা ছয় আর থ্রি বাই টু, এবার লসগো করলাম দুই লসগো হলো, তাহলে আট দুগুণা ষোলো, ছ দুগুণা বারো আর তিন হবে। এবার বিয়োগ করলাম, ষোলো থেকে বারো বাদ দিলাম, তার সঙ্গে তিন যোগ করলাম, তাহলে কত হচ্ছে সাত বাই দুই, তাই আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা সাত বাই দুই। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, এবার কিন্তু আমরা মাইনাসে বের করলাম, এবার প্লাসে বের করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু টু প্লাস মানে দুইয়ের থেকে বড়। এবার ফাংশনটা চলে আসি, ফাংশনটাতে কিন্তু দুইয়ের থেকে বড় কোনো মান পাইনি, কারণ এক থেকে দুইয়ের মধ্যে, দুইয়ের থেকে ছোট কিন্তু দুইয়ের থেকে বড় নয়, তাই না। তো দুইয়ের থেকে বড় নয় মানে কোন মানটা তাহলে কী হবে, তাহলে এখানে অনির্ণয় লিখবো, আগের প্রথম যে অঙ্কটা করেছিলাম, ঠিক আছে।
তাহলে এখানে আমরা সেটাই লিখে দিচ্ছি এফ অফ লিমিট এক্স টেন্স টু প্লাস এফ এক্স সমান অনির্ণীয়। ঠিক আছে, এবার আমি কত বসাবো? 2 বসাবো। তা 2 দেখবো কোন ভ্যালুটা বসাচ্ছে। 2 দেখো দেখতে পাচ্ছি আমরা এখানে এক্সের মান 2 থেকে ছোট কিংবা সমান, কিন্তু তাহলে কোন ফাংশনটা হবে? এই ফাংশনটা 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। তো ওটাই আমি বসিয়েছি 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2। তো এক্স স্কোয়ার জায়গায় কত হবে? 2 বসাবো, তাহলে 2 স্কোয়ার মাইনাস 3 × 2 প্লাস 3/2। ক্যালকুলেশন করেছি, এটা যদি আগের ক্যালকুলেশন, সুতরাং আমি আর কিছু করিনি, একবার বসিয়ে 7/2। তো আমরা এটা কী পেলাম? লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ 2। এটা কিন্তু এটা আমার আগেরটা ছিল কি 2 প্লাস 0 প্লাস ছিল, তাহলে ওটা কী করেছিলাম ডান দিক থেকে, আর এটা কি বাম দিক থেকে। তো ওটাই লিখেছি যে এক্স ইকুয়াল টু 2 বাম দিকে এফ এক্স অপেক্ষকটি সন্তত। তা আমরা একবারে টোটালটা কী লিখবো? যে অতএব দিয়ে এক্স ইকুয়াল টু 0 বিন্দুর ডান দিক হতে, মানে ডান দিক থেকে শুরু করে এক্স ইকুয়াল টু 2 বিন্দুর বাম দিক পর্যন্ত এফ এক্স অপেক্ষকটি সন্তত। মানে তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুর ডান দিক থেকে শুরু করে বাম দিক পর্যন্ত এফ এক্স অপেক্ষকটি সন্তত। তার মানে কী পাচ্ছি আমরা? 0 থেকে শুরু করে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স যে 0 1 2 আমরা নিলাম, চেক করলাম, প্রত্যেকটা বিন্দুতে কী পেয়েছি আমরা? সন্তত পেয়েছি। ঠিক আছে, কিন্তু বাম দিকে কিন্তু সন্তত নয়। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে শুধুমাত্র ডান দিকে সন্তত। ঠিক আছে, তো এই লাইনটা সবাই লিখে নেবে। তো আমাদের 2 নম্বর যে অঙ্কটা সেটা কমপ্লিট করলাম। এবার আমরা 3 নম্বরে আসবো। এবার আমরা শুরু করবো 3-এর 1-এরটা, দীর্ঘোত্তরধর্মী 3-এর 1-এরটা। তো 3-এর 1-এরটায় অঙ্ক কী বলেছে? এফ এক্স অপেক্ষকের সংখ্যা নিচে দেওয়া আছে। এফ এক্স সমান কী বলছে? এক্স সাইন 1/x যখন এক্স নট ইকুয়াল টু 0, আর যখন 0 তখন কিন্তু এক্স ইকুয়াল টু 0। কারণ এক্স নট ইকুয়াল টু 0 যদি এখানে হয়ে যায় তাহলে অসংখ্যাতে চলে আসবে। সুতরাং এখানে যখন এক্স নট ইকুয়াল টু 0 তখন কিন্তু এক্স ইন্টু সাইন 1/x, আর 0 যখন হবে তখন ভ্যালু কত? 0 দাঁড়াবে। ঠিক আছে, দেখাও যে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0-তে সন্তত। এটা আমাকে দেখাতে বলেছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত। এটা বলে দিয়েছে সন্তত হবে, এটা প্রমাণ করতে হবে। তো এবার আমরা অঙ্কটাতে আসি। অঙ্কটা একটু ভালো করে বুঝবে সবাই। অঙ্কটাতে একটু কাজ করেছি, সেই অঙ্কটা একটু এই জন্য ভালো করে দেখবে। অঙ্কটা দেখো, প্রথমে কি বলেছি আমি, যে এফ এক্স সমান এক্স ইন্টু সাইন 1/x যখন এক্স নট ইকুয়াল টু 0, আর যখন 0 এক্সের মান তখন কিন্তু 0 হয়ে যাবে। এবার যখন এক্স নট ইকুয়াল টু 0 তখন সাইন 1/x এর মানটা আমরা কি পাই? যে অ্যাকচুয়ালি সাইন এক্সের মান কী হয়? সাইন থিটা, অ্যাকচুয়ালি সাইন থিটার ভ্যালু দাঁড়ায় হচ্ছে, সবসময় রাখবে -1 থেকে 1-এর মধ্যে। এটা কিন্তু সাইন থিটা বা কস থিটার মান। ঠিক আছে, -1 থেকে 1-এর মধ্যে। কিন্তু এখানে আমরা যখনই মড নিব তখন কিন্তু নেগেটিভ মান আর পাবো না, শুধুমাত্র পজিটিভের মানটা পাবো, তাই তো? তাহলে মড অফ সাইন থিটা যদি যখন নিয়ে নেব তখন কি শুধুমাত্র কী পাবো? আমরা পজিটিভের মানটা পাবো। তো সেটাই করেছি, যে যখন এক্স নট ইকুয়াল 0 তখন কি হচ্ছে? মড অফ সাইন এক্স সাইন 1/x লেস দ্যান অর ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমাকে তো এই পার্টটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমি কী করবো? তারপরে কী আছে? এক্স, তাই তো? তাই মড দিয়ে গুণ করবো, মড এক্স দিয়ে গুণ করবো, কারণ আমরা নেগেটিভ মান নিব না, সবসময় পজিটিভ মানটা নিচ্ছি আমি। তো মড এক্স দিয়ে গুণ করলাম এখানে যদি মড এক্স দিয়ে গুণ করি তাহলে এখানে কি মড এক্স হবে? কারণ 1-এর সঙ্গে যদি মড এক্স গুণ করি তাহলে মড এক্সই দাঁড়াবে, কারণ কোনো চেঞ্জ হলো না কিছু, কারণ প্লাস দিয়ে গুণ করেছি। এখানে যদি আবার এক্স দিয়ে শুধু গুণ করতাম তাহলে কিন্তু ভুল হতো, কারণ এক্সের মানটা নেগেটিভ হতে পারে আবার পজিটিভ হতে পারে, তাই না? তো নেগেটিভও হতে পারে তো নাকি? তাহলে নেগেটিভ যদি হয় তবে কিন্তু এই যে সাইনটা, মানে এই যে লেস দ্যান অর ইকুয়াল টু, সেটা কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয়ে যেত। সেই জন্য কী করলাম? আমরা মড দিয়ে দিলাম, কারণ মড দিলে কোনো সাইনের কোনো পরিবর্তন হবে না, কারণ পজিটিভ মান তো। পজিটিভ থাকলে কোনো সাইনের পরিবর্তন হয় না। এখানে যদি নেগেটিভ থাকতো তবে কিন্তু সাইনের মানে পরিবর্তন হতো। সেই জন্য কী করলাম? মড এক্স দিয়ে গুণ করলাম, এবং যেহেতু বাম দিকে মড এক্স দিয়ে গুণ করেছি আবার ডান দিকেও তো মড এক্স দিয়ে গুণ করবে, তাহলে কি এর লেস দ্যান অর ইকুয়াল টু কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। আচ্ছা, এটা গেল। এবার একটা সূত্র আমরা পড়েছিলাম, মডের সূত্র কী হয়? যে মড এক্স ইন্টু মড সাইন এক্স যদি হয়, এরকম যদি হয়, অ্যাকচুয়ালি সূত্রটা এরকম দাঁড়ায় যে মড এক্স ইন্টু মড অফ ওয়াই সমান আমরা লিখতে পারি এরকম, যে মড অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াইটা একসঙ্গে হয়ে যায়, দিয়ে মডের ভিতরে লিখতে পারি আমরা। তো সেটাই করেছি, মড অফ এক্স ইন্টু মড অফ সাইন এক্স সাইন 1/x সমান কী লিখেছি? মড অফ এক্স ইন্টু সাইন 1/x লেস দ্যান অর ইকুয়াল টু মড অফ এক্স। আবার এই এক্স সাইন 1/x এর ভ্যালুটা কোনটা? না এফ এক্স। তাহলে ওখানে এফ এক্স বসে দিলাম, তাহলে এফ এক্সের মানটা কী হচ্ছে? মড অফ এফ এক্সের মানটা কি? লেস দ্যান অর ইকুয়াল টু মড অফ এক্স। ঠিক আছে, তো এবার দেখো, তাহলে মানে এটা পাশে লিখে দিচ্ছি এফ এক্স সাইন এফ এক্স ইকুয়াল টু এক্স সাইন 1/x যখন কিন্তু এক্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে,
এটা উল্লেখ করে দেবে। এবার যে লাইনটা লিখেছি এটা ভালো করে একটু শোনো সবাই। বলেছে এখানে এক্স এর মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও নিকটতর হলে, মানে শূন্যর থেকেও যদি ছোট হয় মানটা, শূন্যর মানের থেকেও বলছে আরও আস্তে আস্তে যদি আরও ছোটোর দিকে আসে, ঠিক আছে, তবে এফ এক্স মাইনাস যে জিরোর যে মানটা যে কোনো ধনাত্মক ক্ষুদ্রতম মানে যে কোনো ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা অপেক্ষাও ক্ষুদ্রতর করা যায়। মানে এই যে মানটা আমি পেলাম সে মানটা কি বলছে, আর এই যে মড এক্স যে ভ্যালুটা পাচ্ছি সেটা আরও কিন্তু এর চেয়েও আমরা ক্ষুদ্রতর করতে পারি। ঠিক আছে, কি বললো আবার বলছি, এক্সের মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও যদি আস্তে আস্তে মানে শূন্যের নেগেটিভের দিকে যায়, আস্তে আস্তে নেগেটিভের দিকে যায়, ঠিক আছে, ক্রমশ আরও নিকটতর যদি হয় শূন্যের দিকে, এক্সের মান আরও যদি শূন্যের খুবই কাছাকাছি হয়, শূন্য হবে না কিন্তু আরও শূন্যের যদি কাছাকাছি হয়, তবে মড অফ এফ এক্স মাইনাস জিরো যে ভ্যালুটা পাচ্ছি এর মানটাও কিন্তু আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে, আরও খুব মানে সব ক্ষুদ্রতর হতে থেকে মানে ক্ষুদ্রতর থেকে অতি ক্ষুদ্রতম আস্তে আস্তে কিন্তু হয়ে যায়। আর এখানে যে ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা বলছি, এর কথার মানেটা হচ্ছে এখানে যেহেতু মড অফ আমরা ভ্যালু ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এখন ধনাত্মকটা লিখছি, কারণ এক্সের যে কোনো মান যত ক্ষুদ্রতম মান নিই মানে ক্ষুদ্রতর মান নিই প্রত্যেকটা মানই কিন্তু পজিটিভ হতে হবে, ঠিক আছে, নেগেটিভ হলে চলবে না, প্রত্যেকটা মান কী হতে হবে, পজিটিভ, মানে এর চেয়েও আরও ক্ষুদ্রতর করা যেতে পারে। তাহলে আমরা কী পেলাম, যদি এই যে এইটাই বললাম যে এক্সের মান যদি শূন্যের নিকট, তখন এক্স টেন্স টু যদি জিরো হলে তাহলে এফ এক্সের যে মানটা সেটা কিন্তু আস্তে আস্তে জিরোর দিকেও ট্রেন্ড করবে। এটা এখানে বোঝাতে চাইছি, এক্সের মানটা যত আমি জিরোর কাছাকাছি নিয়ে যেতে চাইছি তত এফ এক্সের মানটা আরও ছোট হতে থাকছে, তার মানে জিরোর কাছাকাছি ও কিন্তু চলে যাবে। ক্লিয়ার লাইনটা আমি যেটা বললাম। আচ্ছা, তার মানে এটা বলতে চাইছি অতএব দে লিমিট এক্স টেন্স টু জিরো, এই যে লিমিটটা নিলাম কারণ আর সবচেয়ে ক্ষুদ্রতম দিকে নিয়ে আছে সেই জন্য কি লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান কী লিখতে পারি আমরা, জিরো, কারণ জিরোর কাছে চলে যাচ্ছে। তো লিমিট যখন এক্স টেন্স টু জিরো করবো তখন এফ এক্সের মান কত পাচ্ছি আমরা, জিরো পাচ্ছি। এবং এফ অফ জিরোর ভ্যালু তো বলে দিয়েছে এখানে, এফ অফ জিরোর ভ্যালু কত বলে দিয়েছে, এফ অফ জিরোর ভ্যালু জিরো, তাই তো। তো আমরা কী পাচ্ছি তাহলে, দুটো মানে কিন্তু ইকুয়াল হয়ে গেলো। তাই যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো, তাহলে অতএব কী লিখবো, এক্স ইকুয়াল জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত। ক্লিয়ার হলো। এই লাইনটা একটু তোমাদের নতুন লাগবে কারণ এটা তোমাদের এই যে অঙ্কটা করলাম এটা কিন্তু পরীক্ষাতে বেশিরভাগই আসে না, না আসার চান্সটাই মানে বেশি, আসেই না একদম, ঠিক আছে। তো এটা বুঝিয়ে রাখলাম একটু, জাস্ট একটু মনে রাখবে, এটা বেশিরভাগই তোমাদের মানে গ্র্যাজুয়েশনে থাকে, কলেজ লাইফে থাকে এটা, ঠিক আছে, কলেজে আছে অঙ্কগুলো। তো একটু খেয়াল রাখো শুধুমাত্র এখানে জাস্ট এই লাইনটা একটু মনে রাখবে যেটা করলাম, যে এই মানটা মানে এভাবে ধরবো সবসময়, এক্সের মান যত আমি জিরোর দিকে নিয়ে যাব, জিরোর কাছাকাছি মানে যত পারি আমরা ক্ষুদ্রতর যখন নিয়ে যাব তখন কিন্তু এফ এক্সের মানটাও কিন্তু জিরোর দিকে চলে যাবে, ঠিক আছে। এটা মনে রাখো, এক্সের মান যত আমি জিরোর দিকে নিয়ে যাব তত কিন্তু এফ এক্সের মানটা ক্ষুদ্রতরের চেয়েও ক্ষুদ্রতর হবে, কিন্তু সে মানটা কিন্তু অবশ্যই ধনাত্মক হতে হবে, ঠিক আছে। তো ওটাই করেছে, ওটাই লিখেছে এক্স টেন্স টু জিরো হলে এফ এক্স টেন্স টু কত হবে, জিরো হবে, তার মানে লিমিটটা নিয়ে এলাম, তো লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের মান কত হয়, জিরো। তো তারপরে যে অঙ্কটা সেম টু সেম অঙ্ক 2 নাম্বার যে অঙ্কটা করব আমরা 3-2 একই অঙ্ক, যেভাবে আগেরটা করলাম সেম প্রসেসেই করব আমরা। তো বলেছে নিম্নে সংজ্ঞাত এফ একটি সন্তত অপেক্ষক কিনা নির্ণয় করো, ঠিক আছে। আমাকে চেক করতে বলেছে এফ এর মানটা কি, এখানে এফটা কি সন্তত সেটা আমাকে চেক করতে বলছে। তো এই ফাংশনটা দিয়েছে এফ এক্স ওয়ান কী আছে, এক্স স্কোয়ার সাইন 1/x যখন এক্স নট ইকুয়াল টু জিরো আর জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। তো আগের মতো যেভাবে করলাম সেম প্রসেসে করবো আমরা, ঠিক আছে। এবার অঙ্কটা দেখে নাও। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কী বলছে, 2 নম্বর যেটা বললাম এখনই, যে এফ এক্স সমান কী বলেছে, এক্স স্কোয়ার সাইন 1/x যখন এক্স নট ইকুয়াল টু জিরো আর যখন জিরো তখন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে একইভাবে কী বলেছিলাম যে সাইন এক্সের মানটা কী হয়, -1 থেকে 1-এর মধ্যে। এবার যদি মড নিই শুধুমাত্র কোন মানটা পাবো, আমার নেগেটিভ মানটা তো নেগলিজিবল হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে, শুধুমাত্র আমরা পজিটিভের মানটা পাবো। তাহলে ওই জন্য লিখলাম যে মড অফ সাইন 1/x লেস দ্যান অর ইকুয়াল টু 1। এবার কী করবো, আমাকে এক্স স্কোয়ারটা নিয়ে আসতে হবে। এবার এক্স স্কোয়ারের টার্মগুলোকে আমি কী করলাম, মড দিলাম, ঠিক আছে। মড দিয়ে এবার এক্স স্কোয়ার মানে তো অলওয়েজ পজিটিভ হয়, তা আমার মড নিয়ে নিলাম, ঠিক আছে, যাতে কোনো সাইনের এই যে চিহ্নটা আমরা এখানে আছে সেটার জন্য কোনো পরিবর্তন না হয়। তো মড অফ এক্স স্কোয়ার নিলাম,
ইন্টু সাইন ওয়ান বাই এক্স, আবার এখান থেকে মড যেহেতু এখানে গুণ করে দিয়েছি তাহলে এখানে মড দিয়ে গুণ করবো, তো মড অফ এক্স স্কোয়ার হলো। এবার যেহেতু দুটো একসঙ্গে আছে তার মানে কী লিখবো, একবারে করে দেবো মড অফ এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার, আর এটা কথা এফ এক্স, তাহলে মড অফ এফ এক্স লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার দিয়ে এখানে পাশে লিখবো যেহেতু কি এফ এক্স সমান কি এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স যখন কি এক্স নট ইকুয়াল টু জিরো। এবার একইভাবে যে ভাষাটা একটু আগে লিখলাম এক্সের মান, এই মানটা এখানে লিখিনি, তোমরা এই লাইনটা লিখে নেবে এখানে যে এক্সের মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও যদি নিকটতর হলে, ঠিক আছে, ক্রমশ আরও নিকটতর হলে মড অফ এফ এক্স ইকুয়াল টু মানে মড অফ এফ এক্স মাইনাস জিরো এর মান যে কোনো ধনাত্মক ক্ষুদ্রতর সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতর করা যায়, ঠিক আছে। তো ওই লাইনটা যেটা একটু আগে আমি বলে দিচ্ছি আরেকবার, এটা দেখে নেবে, এই লাইনটায় ওই নিচে লিখে নেবে, ওটার পর লিখে নেবে যে এক্সের মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও নিকটতর যদি হয় তাহলে মড অফ এফ এক্স মাইনাস জিরো যে পাবো আমরা যে মানটা, তার মানও কী হচ্ছে আরও ক্ষুদ্রতর মানে ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা অপেক্ষাও আরও ক্ষুদ্রতর করা যায়, ঠিক আছে। তো এই লাইনটায় তোমরা একটু সবাই লিখে নেবে, ঠিক আছে। এই লাইনটা আমি লিখিনি এখানে, তো এই লাইনটা এখানে এই অঙ্কটার পর কিন্তু অ্যাড করে দেবে, মানে এটার পর এই যে ফাঁকা জায়গাটা আছে এখান থেকে এইটুকুটা ওই লাইনটা কিন্তু কারণটা লিখে নেবে, ঠিক আছে। তো তারপর তো আমরা কী পাবো, তাহলে মানে কি এক্স টেন্স টু জিরো হলে কত এফ এক্স টেন্স টু জিরো হবে, তা আমরা কী লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান কত জিরো, তা আর এফ অফ জিরোর মান ভ্যালু তো বলেই দিয়েছে এখানে অঙ্কে ফাংশনটাতে কী আছে, এখানে যে ফাংশনটা ছিল এই যখন এক্স ইকুয়াল টু জিরো তখন কত পেয়েছি জিরো পেয়ে গেছে, তাহলে ওখানে ওটাই করেছি যে এফ অফ জিরোতে কত পেয়েছি এফ অফ জিরোতে জিরো। তো আমার যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান কত এফ অফ জিরো, তার মানে এক্স ইকুয়াল টু জিরোর মধ্যে কী হবে এফ এক্স অপেক্ষকটি কিন্তু সন্তত, ঠিক আছে। তাহলে যেটা বললাম একটু তোমরা সবাই ওই জায়গাটা কিন্তু অবশ্যই লিখে নেবে, যেটা বললাম যে এই লাইনটার ওপর এই লাইনটার নিচে কিন্তু অবশ্যই লাইনটা লিখে নেবে যে এক্সের মান শূন্যের নিকট থেকে ক্রমশ আরও যদি নিকটতর হলে মড অফ এফ এক্স মাইনাস জিরো মড এর মান যে কোনো ধনাত্মক ক্ষুদ্রতর ক্ষুদ্র সংখ্যা অপেক্ষা ও ক্ষুদ্রতর করা যায়, মানে আরও তার চেয়েও ছোটো করা যায়, ঠিক আছে, একদম শূন্যর কাছাকাছি। তাহলে ওটা এই লাইনটা কিন্তু অবশ্যই লিখে নেবে তোমরা এর নিচে লাইনটা। এবার আমরা করব 4-এর 1 নম্বর অঙ্কটা, বলেছে কি কোনো অপেক্ষক এফ এক্সের সংজ্ঞা নিচে দেওয়া হলো, এফ এক্স সমান কী বলছে এক্স প্লাস 1 যখন এক্সের মান 1-এর থেকে ছোট বা সমান, এক্সের মান 1-এর থেকে ছোট বা সমান যখন তখন এক্স প্লাস 1 হবে, আর 3 মাইনাস এ এক্স স্কোয়ার যখন এক্সের মান 1-এর থেকে বড়, ঠিক আছে, যখন এক্সের মান 1-এর থেকে বড় তখন কিন্তু 3 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এবার আসছি, বলেছে কি এর মান কত হলে এফ এক্স সন্তত হবে, তাহলে এর মান কত হলে এফ এক্সটা সন্তত হবে সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এফ এক্স যদি সন্তত হয় তার মানে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সবগুলো কি ইকুয়াল হয়ে যাবে, আর যে পয়েন্ট আমাকে বের করতে বলেছে সেই পয়েন্টে কী হবে ইকুয়াল হয়ে যাবে সবকটা। তো এটা গেল, তারপর বলছে এর ওই মান ধরে এফ এক্সের লেখচিত্র অঙ্কন করো, তাহলে এর যে মানটা পাবো সেখান থেকে আমরা কিন্তু এফ এক্সের লেখচিত্রটা অঙ্কন করবো। তো দেখো অঙ্কটা এবার কী করে করছি আমি। তো প্রথমে যেটা দিয়েছে সেটা আমি বলে দিই আগে, ফাংশনটা যেটা দেওয়া আছে যে এফ এক্স সমান এক্স প্লাস 1 যখন এক্সের মান 1-এর থেকে ছোট বা সমান, তাই তো এটা বলে দিয়েছে, আর হচ্ছে 3 মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সের মান 1-এর থেকে বড়, তাহলে আমরা যে পয়েন্টটা পেয়েছি 1-এর থেকে ছোট বা সমান একটা পেয়েছি, 1-এর থেকে বড়, তার মানে এক বিন্দুতে আমি কি করব লিমিটটা আমি চেক করব, লিমিট একবার রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং এক বিন্দুতে। তো দেখছি প্রথমে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস রাইট হ্যান্ড লিমিট চেক করছি আমি, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস মানে 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় কোন ভ্যালুটা এক্স গ্রেটার দেন 1, কারণ 1-এর থেকে বড় কত হবে 3 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা লিখলাম আমি, এবার কী করলাম এই এক্সের জায়গায় কত বসবে, তাহলে 1 বসবে, কারণ এরপর তো নির্ভরশীল নয়, এটা এক্সের মান, তো এক্সের জায়গায় কত বসবে 1 বসবে, তাহলে 3 মাইনাস এ ইন্টু 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1, তাহলে আগে এর সঙ্গে আবার 1 গুণ করলে কত হয়, তার মানে 3 মাইনাস এ, এটা কি যখন কত কী পেলাম যখন এক্সের মান 1-এর থেকে বড় মানে 1 প্লাস, এবার মাইনাস করবো লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স সমান, তো 1 মাইনাস মানে কি 1-এর থেকে ছোটো, তাই তো 1-এর থেকে ছোটো কোনটা এটা,
তাহলে কত হবে এক্স প্লাস ওয়ান, তাহলে কত বসবে এখানে এক্স প্লাস ওয়ান বসবে। এবার আমি এক বসাবো, আবার একের সঙ্গে এক যোগ করলে কত হয় 2, তাহলে আমি কী পেলাম 3 মাইনাস এ পেলাম আর 2 পেলাম। যখন লিমিট এক্স টেন্স টু 1 প্লাস তখন 3 মাইনাস এ, আর লিমিট এক্স টেন্স টু যখন 1 মাইনাস তখন কিন্তু আমরা 2 পেয়েছি। আর এবার এফ অফ 1 বের করো, তাহলে 1 কোন পয়েন্ট কোন বিন্দুটা হবে, 1 কিন্তু এই বিন্দুটা, কারণ এক্স এর মান 1 থেকে ছোটো বা সমান বলেছে। তাহলে এটা যদি হয় তাহলে ফাংশনটা কোনটা হবে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান তার মানে কি এফ অফ 1 লিখবো, তাহলে এক্সের জায়গায় কত বসবে 1 বসবে, তাহলে 1 প্লাস 1 মানে কত 2। তো আমরা তিনটে মান কী করলাম পেয়ে গেলাম। এবার যেহেতু এখানে বলেছে এক্স ইকাল টু 1 বিন্দু এফ এক্সটা কি সন্ত তো বলেই দিয়েছে, আমার তিনটে তাহলে কি সমান হয়ে যাবে। তো ওটা লিখেছি অতএব লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ কত, আমরা কোন বিন্দু বের করছি 1 বিন্দুতে বের করছি। তাহলে এখানে কিন্তু 1, এখানে 2 হবে না, এখানে 1, এটা ভুল করেছি একটু, তোমরা ঠিক করে নাও, এখানে 1 হবে, ঠিক আছে। তা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে এখান থেকে বের করতে বলেছে এ এর মানটা, তাহলে এ এর মানটা এখানে কোথায় আছে, এখানে পেয়েছি 3 মাইনাস এ, আর এফ অফ 1 এর ভ্যালু কত পেয়েছি 2 পেয়েছি, তাহলে ওটাই করবো আমরা। এটা আমরা প্রথম থেকে এখানে প্রথম এটা নিলাম লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স নিলাম, আর এখান থেকে এফ অফ 1 নেব, ঠিক আছে। এটা করেছি, এটা 1 হবে কারণ আমরা 1 পয়েন্টে বের করছি, ঠিক আছে, 1 বিন্দুতেই আমরা বের করছি এখানে। তাহলে লিমিট এক্স টেন্স টু এখান থেকে প্রথমটা নিলাম আর এখান থেকে শেষেটা নিলাম, তাহলে আমার এই মানটা তো আমরা পেয়ে গেছি 3 মাইনাস এ, কারণ এখানে পেয়ে গেছি লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এর ভ্যালু কত পেয়েছি 3 মাইনাস এ, তাহলে এখানে আমরা কত বসাবো 3 মাইনাস এ বসাবো, আর এফ অফ 1 এর ভ্যালুটা কত পেলাম এখনই 2 পেলাম, তাহলে এফ অফ 1 এর ভ্যালু কত পেয়েছি 2, তাহলে 2 বসালাম। এবার আমাকে কিন্তু এখান থেকে এ এর মানটা নির্ণয় করতে বলেছে, তাহলে এর মানটা যদি নির্ণয় করি তাহলে আমরা কী করবো মাইনাস এটা থাকলো বাম দিকে আর 3টা নিয়ে চলে গেলাম কোন দিকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কত হয় 2 মাইনাস 3, আর 2 মাইনাস 3 মানে কত সমান -1, 2 থেকে -1 কেটে দিলাম, তাহলে এই সমান কত হবে 1, তাহলে এর মানটা কত পেলাম 1 পেলাম। তাহলে আমরা কী পেলাম এ ইকুয়াল টু 1 হলে এফ এক্স অপেক্ষকটি কী হবে সন্তত হবে। এবার আমরা করব চিত্র অঙ্কন, এফ এক্স ইকুয়াল টু বলেছে এর মান কী করেছে অঙ্কটাতে বলেছে, তারপর লাইনটা দেখো বলেছে যে এর ওই মান ধরে যে মানটা আমি পেলাম 1, সেই মান ধরে এফ এক্সের লেখচিত্র অঙ্কন করবো, তাই তো। এবার দেখি লেখচিত্র অঙ্কনটা আমরা করি, তাহলে যখন এ ইকুয়াল টু 1, কারণ এর মানটা 1 ধরে কিন্তু বলেছে, তাহলে যখন এ ইকুয়াল টু 1 এফ এক্স সমান এক্স প্লাস 1, যখন এক্স লেস দেন অর ইকুয়াল টু 1, আর 3 মাইনাস এখানে কিন্তু এ এক্স স্কোয়ার ছিল ফাংশন, যে অঙ্কটা মানে যে ফাংশনটা ছিল এখানে কত ছিল ফাংশনটা 3 মাইনাস এ এক্স স্কোয়ার। এবার আমি তো এর মান পেয়ে গেছি 1, তাহলে এখানে কত বসবে 1 বসবে, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার মানে কত 3 মাইনাস এক্স স্কোয়ার, ওটাই করেছি 3 মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন 1। আচ্ছা, তাহলে এর মান 1 বসে এবার আমরা চেক করবো, এবার প্রত্যেকটা ফাংশনে বসাচ্ছি। এবার আমি এক্সের মান কত নিয়েছি 1 নিচ্ছি, তাহলে এক্সের মান যখন 1 তাহলে এক্স লেস দেন অর ইকুয়াল টু 1 মানে এই ফাংশনটা বসাবো আমি, তাহলে 1 প্লাস 1 মানে কত হয় 2। এবার যখন 0 মানে তো এই পয়েন্টটা 0 থেকে কী বলেছে 1-এর সঙ্গে সমান, তাই তো একের সঙ্গে সমান বা 1-এর থেকে ছোটো, তাহলে 0 তো এই পয়েন্টই হবে, তাই না। এবার আমি তাহলে এই ফাংশনটা যদি 0 বসাই তাহলে কত হবে শুধুমাত্র 1 হবে। -1 যদি বসায় তাহলে 1-এর থেকে ছোটো মানে এটা -1, যদি -1 বসায় তাহলে -1 আর +1 কত হবে 0 হয়ে যাবে। তাহলে -1 যখন বসাচ্ছি তখন ভ্যালু কত পাচ্ছি 0 পাচ্ছি। এবার আমি একটা 2 বেশি নিচ্ছি, আমি এগুলো তো আমি 1-এর থেকে ছোটো নিলাম, তাই না, 1-এর থেকে ছোটো নিলাম বা সমান নিলাম। এবার আমি 1-এর থেকে বড় নিচ্ছি, আমি একটা পয়েন্টে নিয়েছি এখানে 2 নিয়েছি, তাহলে 2 নিলে কত হবে এখানে দেখো 2 যদি বসায় 2 এর মাথায় স্কোয়ার মানে কত হবে 4, কারণ এই ফাংশনটা এক্স গ্রেটার দেন 1 মানে কি এটা এক্স গ্রেটার দেন 1 কথার অর্থটা কি যে এক্সের মানটা 1-এর থেকে বড়, তো 1-এর থেকে বড় আমি কত নিয়েছি আমি 2 নিয়েছি, তাহলে কোন ফাংশনে বসবে এই ফাংশনটা বসবে। তাহলে এক্সের জায়গায় যদি 2 বসায় তার মানে 2 এর স্কোয়ার মানে 4, তার 3 থেকে যদি 4 বাদ দিয়ে কত হয় -1, তো ওটাই বসেছে -1। এবার এই পয়েন্টগুলো আমরা কী করবো লেখচিত্র অঙ্কন করবো, তোমাদের লেখচিত্র দিয়ে দিবে তখন তোমরা ওখান থেকে লেখচিত্র অঙ্কন করে নেবে, ঠিক আছে। তো কী করলাম প্রথমে আমি একটা এক্স অক্ষর নিয়েছি, ওখানে ওয়াই অক্ষর নিয়েছি, তার প্রথমে কত আছে 1 আর 2 পয়েন্ট, তো আমি এটা 1 নিয়েছি, এটা এখান থেকে এটুকুটা কিন্তু 1, ঠিক আছে, এখান থেকে এটুকুটা 1, আর এখানে 2 মানে এখান থেকে এইটুকুটা হচ্ছে এইটুকুটা হচ্ছে 1, মানে এইটুকুটা হচ্ছে 1, আর এটা কিন্তু 2, ঠিক আছে, এটা 2 বিন্দু, তাহলে এটা এই যে বিন্দুটা এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1,2 স্থানাঙ্ক। তারপরটা হচ্ছে 0, 1, তাহলে 0, 1 মানে কি এক্সের মান যখন 0 তখন ওয়ার মান কিন্তু 1, মানে এই পয়েন্টটা এটা হচ্ছে 0, 1 পয়েন্ট, এটা 0, 1 পয়েন্ট, ঠিক আছে। আর এটা কী বলেছে 2, -1, তাহলে 2 মানে এক্সের মান 2 মানে কত এটা 1 ঘর ছিল, এটা তোমার 2 ঘর, এই যে ঘরটা 2 ঘর নিয়েছে, ঠিক আছে, এই ঘর এখান থেকে এইটুকুটা 2 ঘর নিয়েছে, 2 থেকে -1 মানে নিচে, এখান থেকে -1 এটা ধরলাম আমি, কারণ নিচে দিকে চলে যাবে ওয়ার মানটা যেহেতু নেগেটিভ নিচে দিয়ে গেল, তো এটা হচ্ছে 2, -1। তোমরা এভাবে লেখচিত্রটা খাতায় লেখচিত্রতে করে নেবে, ঠিক আছে তোমরা।
এবার কি করলাম, এবার যে গিয়ে পয়েন্টগুলো পেলাম সেটা যুক্ত করছি প্রথমে। আচ্ছা, আরেকটা ছিল এখানে -10 পয়েন্টে বলতে ভুলে গেছি, এক্সের মান কত -1, তাহলে এক্সের মান যদি -1 তাহলে বাম দিকে চলে যাবে এক্সের মানটা, এটা -1, আর 0 মানে কোন পয়েন্টে, ওই পয়েন্টে 0, তাহলে এটা। তাহলে এবার এখান থেকে আমরা যে যুক্ত যদি করি তাহলে আমাদের এই তিনটে ভ্যালু একটা লাইনে থাকবে, আর এইটা একটা লাইনে থাকবে, আলাদা লাইনে, তাই না, এই লাইনটা আলাদা থাকবে। তো তোমরা এই ছবিটা অঙ্কন করে নেবে, এটা হচ্ছে এফএক্স লেখচিত্রের চিত্র অঙ্কনটা, লেখচিত্র অঙ্কন যেটা করতে দিয়েছিল সেই ফাংশন, এটা লেখচিত্র, ঠিক আছে। এবার আমরা করবো 4-এর 2 নম্বর অঙ্কটা। বলেছে এফএক্স অপেক্ষক নিম্নলিখিত হবে সংজ্ঞাত। এফএক্স সমান বলেছে x+1 যখন x এর মান 3-এর থেকে ছোট বা সমান, আর bx+3 যখন x এর মান 3-এর থেকে বড়। দেখো এই অঙ্কটা কিন্তু সিমিলারলি একদম পুরোপুরি হুবহু একই অঙ্ক, ঠিক আছে। তাও এটা আমি করে দিয়েছি, একটু দেখে নাও সবাই। এখানে একইভাবে বলেছে যদি এফএক্স অপেক্ষক x=3 বিন্দুতে সন্তত হয়, তাহলে সেম প্রসেসে আমরা কী বের করবো, প্রথমে লিমিট x→3+ বের করবো, তারপর লিমিট x→3- বের করবো, তারপর x=3 বিন্দুতেও বের করবো। 3টে পয়েন্টে বের করার পর, ঠিক আছে, বের করার পর আমরা যেটা দেখবো যে এখানে আরেকটা বলে দিয়েছে শর্তটা, যে x=3 বিন্দুতে সন্তত বলে দিয়েছে। তার মানে কি, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর যে পয়েন্টটা আমি বের করছি অপেক্ষকের মান, সেই পয়েন্ট তিনটেই কিন্তু আমাদের ইকুয়াল হয়ে যাবে। তাহলে ইকুয়াল হলো, ওখান থেকে ক্যালকুলেশন করে আমরা কার মান বের করবো, এখানে আননোনটা এ আর বি, তাহলে এ আর বি এর মানটা বের করবো না, এখানে বলেছে এ ও বি এর মধ্যে সম্বন্ধ, মানে একটা সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তো ওখান থেকে আমি দেখবো যে এ ও বি এর মধ্যে সম্পর্কটা কি হচ্ছে সেটা তখন নির্ণয় করি। এবার অঙ্কতে আসা যাক। তো অঙ্কটাতে এবার দেখো কি বলছে, 4-2 নম্বর অঙ্কটা, যে প্রথমে যেটা দিয়েছে সেই ফাংশনটা আমি লিখে নিয়েছি। 4-2 এফএক্স সমান x+1 যখন x এর মান 3-এর থেকে ছোটো বা সমান, আর bx+3 যখন x এর মান 3-এর থেকে বড়। তাহলে প্রথমে লিমিট চেক করছি আমি, লিমিট x→3+ মানে 3-এর থেকে বড় কোন ফাংশনটা হবে, নিচেরটা না উপরটা, 3-এর থেকে বড় bx+3 এই ফাংশনটা হবে। তো লিখছি লিমিট x→3+ bx+3, এবার এখানে কত বছর, 3 বছর, তাহলে 3b হয়ে যাবে। x এর মান যদি 3 বসায় তাহলে কত হবে, 3 × b মানে 3b+3, এটা একটা গেল। এবার লিমিট x→3- দিচ্ছে, মানে 3-এর থেকে ছোট, 3-এর থেকে ছোটো কোন ভ্যালুটা হবে, কারণ x এর মান 3-এর থেকে ছোটো বা সমান এটা, তার মানে কি x+1, তাহলে লিমিট x→3 - x+1, এবার x এর জায়গায় কত বছর, 3 বছর, তাহলে কত 3a হবে, 3a+1, তাহলে 3a+1 লিখলাম। এবার আমাকে এখানে একটা বলে দিয়েছে এখানে অঙ্কটাতে, আর একটা কথা বলেছে এখানে কি f(3), তাই তো, যে পয়েন্ট আমাকে বের করতে বলেছে x = f(3) মানে কোনটা, 3-এর মান সমান কোথায়, এটা উপরটাতে 3-এর সঙ্গে সমান বা কি হয় ছোট, তাহলে x+1 হবে। তো আমি x এর জায়গায় কত 3 বসাবো, তাহলে 3a+1 হবে, 3a+1। এবার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, যেহেতু x=3 বিন্দুতে এফএক্স অপেক্ষকটি কী হবে, সন্তত। তাহলে যদি সন্তত এটা হয় তাহলে আমরা কী লিখতে পারি, যে লিমিট x কি রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, আর যে বিন্দুতে বের করতে হবে 3টে ইকুয়াল। আবার আমাকে তো সম্পর্ক নির্ণয় করতে বলে, তাই না, সম্পর্কটা কার সঙ্গে কার পাবো আমরা, একমাত্র এই দুটোর সঙ্গে। এটা তো একটা ভ্যালু পেয়ে গেছি, না সরি, এখানে আমরা কী পাচ্ছি, আচ্ছা 3b+3 আর এটা 3a+1, তো এটাও 3a+1, সুতরাং এটার সঙ্গে এটা আমি এর মানটা বসালাম আর এর মানটা বসালাম, দরকার নেই, কারণ এটা তো 3a+1-এর সঙ্গে সমান। তো আমি কী করলাম, এর মানটা বসিয়েছি আর এর মানটা বসিয়েছি, এই দুটো মান নিয়ে আমি সম্পর্ক নির্ণয় করছি। আচ্ছা, কি কার সঙ্গে কার, এ আর বি এর মধ্যে কিন্তু সম্পর্ক নির্ণয় করছি, ঠিক আছে। আমি তো এবার 3bটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কত, -3b হবে, আর এই 1টাকে যদি এদিকে নিয়ে যাই কত, -3 মানে -1 হবে। আমি কিন্তু একবারে করে দিচ্ছি লাইনটা, এখানে যদি তোমরা বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু একটা লাইন করতে পারো। কি করলাম আমি, 3a-টাকে মানে 3bটাকে আমি ডান দিকে নিয়ে গেছি, প্রবলেম হলে তোমরা এই লাইনটা করতে পারো, অথবা আমি কিন্তু করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে 3 থাকলো, +1টাকে -1 করলাম, কারণ এদিকে নিয়ে গেলাম -1 হয়ে গেল, ইকুয়াল টু এখানে 3a ছিল অলরেডি আগে, এই 3bটা যদি ডান দিকে ছিল প্লাস, এদিকে গেলে কী হবে, -3b। এবার এই পার্টটা, এবার দুটোই তো ইকুয়াল, তাই না, দুটোই যদি ইকুয়াল হয় তো আমি এই পার্টটাকে আগে লিখতে পারি, এই পার্টটাকে পরে লিখতে পারি। তো সেই লাইনটাই করেছি আমি, 3a - 3bটাকে আগে লিখেছি আর 3 - 1টাকে পরে লিখেছি। তোমরা যদি পারো তোমরা মানে একবারে করে নেবে, ঠিক আছে। এটা জাস্ট আমি ক্যালকুলেশনটা করেছি, এটা করা দরকার নেই। তো 3a - 3b = কত, 3 - 1 পেলাম। এবার এই দুটো থেকে আমি কী কমন নিচ্ছি, 3 কমন নিচ্ছি, তাহলে কত হবে, a - b, আর 3 থেকে 1 বাদ দিলে কত হয়, 2। তাহলে এটা হচ্ছে a ও b এর মধ্যে সম্পর্ক বা সম্বন্ধ। তো 4-2 নম্বর অঙ্কটা আমরা শেষ করলাম। এবার আমরা শুরু করব 5 নম্বর অঙ্কটা। তো দেখো 5 নম্বর অঙ্কটাতে কী আছে, দেখো এবার
5 নাম্বার যে অঙ্কটা বলেছে কি, যে মনে করো এফ এক্স সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 যখন এক্স নট ইকুয়াল টু 2, আর যখন কে তখন এক্স ইকুয়াল টু 2, তাই তো। আর বলেছে কি এক্সের সমস্ত মানে এফ এক্স সন্তত হলে কে এর মানটা নির্ণয় করো। দেখো এই যে অঙ্কটা আমরা করবো, এই অঙ্কটা কিন্তু আগের মতোই হুবহু অঙ্ক, একদম সেম টু সেম অঙ্ক। তা প্রথম কাজ কি আমার, প্রথম কাজ হচ্ছে এই যে এটাকে কি লিখবো, যে আমরা জানি এফ এক্সটা লিমিট এক্সটেন্স টু কত, এখানে 2, এফ এক্সের কি বস্তু থাকবে, তাহলে লেফট হ্যান্ড লিমিট যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কী হয়, সমান হয়। তো এখানে শুধুমাত্র লিমিট এক্সটেন্স টু 2, এফ এক্সের মানটা শুধু বের করবে এখান থেকে ক্যালকুলেশন করে, লিমিট এক্সটেন্স টু 2, যেটা আমরা আগে করেছি অঙ্কগুলো, ঠিক আছে। লিমিট এক্সটেন্স টু 2 এফ এক্স মানে এই ভ্যালুটা থেকে ক্যালকুলেশন করব, ওপরে ক্যালকুলেশন করব, জিরো ফ্যাক্টর, নিচেরটা যা আছে তা থাকবে, ওপর থেকে নিচে থেকে কেটে যাবে দেখবে, দিয়ে ওখান থেকে একটা মান পেয়ে যাবো আমরা। তো একইভাবে এখানে কে বলে দিয়েছি এক্স ইকুয়াল টু থেকে, দিয়ে কী করব, যেহেতু এফ এক্সটা সন্তত কোন বিন্দুতে, এক্স ইকুয়াল 2 বিন্দুতে, তার মানে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, আর কী হবে বাকি যে পয়েন্টে থাকবে সেই অপেক্ষকের মানটা কী হবে, ইকুয়াল হয়ে যাবে, সে মানটা করে দিয়ে আমি এখান থেকে কে এর মানটা বের করব, ঠিক আছে। তো তোমরা 5 নাম্বার যে অঙ্কটা একদম হুবাহু একই অঙ্ক, সুতরাং তোমার এই অঙ্কটা করে নেবে কিন্তু, ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা। এবার আমরা করব 6-এর 1 নম্বর অঙ্কটা। তো 6-এর 1 নম্বর যে অঙ্কটা বলেছে, মনে করো এফ এক্স সমান 1 মাইনাস কস আলফা এক্স বাই এক্স সাইন এক্স যখন এক্স নট ইকুয়াল টু 0, আর 1/2 যখন এক্স ইকুয়াল টু 0। তাহলে যখন এক্স এর মান নট ইকুয়াল টু 0 তখন কিন্তু এই মানটা 1 মাইনাস কস আলফা এক্স বাই এক্স সাইন এক্স, আর যখন 0 তখন কিন্তু 1/2 দিয়ে বলেছে এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে আলফার মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আলফার মানটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো এই অঙ্কটা সেই আগের মতোই অঙ্ক যেগুলো করছি আমরা, একই টাইপের অঙ্ক, ঠিক আছে। তো একই অঙ্ক, তার মানে এবার কিন্তু আমরা এটা বলেছিলাম যে যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়, তার মানে এক্সের মানটা কী হতে পারে, 0 থেকে বড় হতে পারে বা 0 থেকে ছোট হতে পারে। তার মানে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করা দরকার নেই, তাহলে একবার আমরা করে দেবো লিমিট হচ্ছে এক্স টেন্স টু 0 এই মানটা এফ এক্সটা, যেটা বুঝিয়েছিলাম আমরা এর আগে। তো এবার অঙ্কে আসি, দেখো এবার কী করছি আমি অঙ্কটাতে। 6-এর 1 নম্বর যে অঙ্কটা, এফ এক্স যে ফাংশনটা দিয়ে দিয়েছে, এফ এক্স সমান কী দিয়েছে, 1 মাইনাস কস আলফা এক্স বাই কিন্তু এক্স সাইন এক্স যখন এক্স এর মান নট ইকুয়াল টু 0, আর যখন কে তখন কিন্তু এক্স ইকুয়াল টু 0। এবার আমরা জানি, যেটা বললাম একটু আগে, যে আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের তখনই অস্তিত্ব থাকবে যখন রাইট আর লেফট যখন সমান হবে, ঠিক আছে। তো এটাই তার মানে শুধুমাত্র কোনটা চেক করবো, শুধুমাত্র এটা যদি আমি চেক করতে পারি তাহলে কিন্তু আমার অ্যান্সারটা কমপ্লিট। তো চেক করছি লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস আলফা এক্স বাই এক্স সাইন এক্স, এটা বলে দিয়েছে অঙ্কে এফ এক্সের ফাংশনটা। তো এবার দেখো সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি 1 মাইনাস কস আলফা এক্স, মানে অ্যাকচুয়ালি 1 মাইনাস কস 2 থিটা, এখানে থিটার জায়গায় কিন্তু বোঝা আছে আলফা এক্স, ঠিক আছে। তার মানে ব্যাপারটা এরকম যে 1 মাইনাস এই যে 1 মাইনাস কস 2 থিটা সমান কী হয় 2 সাইন স্কোয়ার থিটা, তার 1 মাইনাস কস 2 থিটা, যদি এটা নিয়ে আসি তাহলে 2 ইন্টু থিটার জায়গায় কী বসেছে আলফা এক্স বাই আলফা এক্স লিখলাম থিটার জায়গায়, কিন্তু অঙ্কে আমার তো আলফা এক্স আছে তাই না, অঙ্কে কিন্তু আলফা এক্স আমি লিখেছি এখানে 2 গুণ করেছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আনসারটা হয়ে যাবে। দেখো এবার দেখো 1 মাইনাস কস 2 আর 2 কী হয় কেটে যায়, তাহলে পড়ে থাকে শুধুমাত্র আলফা এক্স, তাহলে এখানে সেই আলফা এক্সটা কিন্তু আমি লিখেছি, ঠিক আছে। তো 1 মাইনাস কস 2 আলফা এক্স বাই 2 বাই কত আছে এক্স সাইন এক্স, তাই তো, তাহলে বাই এখানে যা আছে তাই লিখলাম, যা এটা লেখার দরকার নেই, আমি জাস্ট ওপরটা ক্যালকুলেশন করছি, সমান। তাহলে এবার বলো সূত্রটা কী ছিল, 1 মাইনাস কস 2 থিটা, এখানে 2 থিটার জায়গায় কী বসে আছে আলফা এক্স বাই 2 সমান কী হয় 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, তা থিটার জায়গায় কী বসেছে আলফা এক্স বাই 2, তাহলে এখানে কী লিখবো আলফা এক্স বাই 2। তো এটাই কিন্তু আমরা একবারে ক্যালকুলেশন করে লিখেছি, ঠিক আছে। এটা কিন্তু তোমরা 11-এর বইয়ে কিন্তু ত্রিকোণমিতি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে, প্রবলেম হলে একবার দেখে নেবে। তো ওটাই লিখলাম আমরা লিমিট এক্স টেন্স টু 0 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2 বাই এক্স সাইন এক্স, যেটা আছে নিচে সেটাই করেছি। এবার কী করছি সেপারেট করে নিচ্ছি,
সেপারেটটা কেমন করে করছি, টুটাকে আমি বাইরে লিখলাম, লিমিট এক্স টেন্স টু জিরো করলাম, সাইন স্কোয়ার আলফা এক্স বাই টু যেটা আছে আলফা এক্স বাই টু, ওটাকে আমি আলফা এক্স বাই টু দিয়ে আমি নিচে ভাগ করব। এবার যেহেতু মাথায় স্কোয়ার আছে তাহলে স্কোয়ার লিখলাম, এবার এটাও স্কোয়ার আকারে লিখে দিলাম, কারণ এটা দুটো কেটে গেলে তবে তো আমি আগেরটা ফিরে পাবো, তাই না? তো বাই সমান ইন্টু 1/x সাইন এক্স, এটা যা আছে তা থাকলো। এবার এখান থেকে কী পাচ্ছি, এবার দেখি লিমিট এক্স টেন্স টু জিরো, এটা লিমিট এক্স টেন্স টু জিরো কী করছি, সাইন আলফা এক্স বাই টু টু দি পাওয়ার স্কোয়ার, কারণ দুটোর মাথায় স্কোয়ার একবারে করে দিলাম, ইন্টু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি ভাঙি আলফা স্কোয়ার বাই 4 হবে, কারণ আলফার মাথায় স্কোয়ার আর 2 এর স্কোয়ার করলে 4 হয়, ইন্টু এক্সের মাথায় কত হবে, স্কোয়ার হবে, ইন্টু 1/x সাইন এক্স। এক্স দিয়ে যদি কাটি তাহলে কত হবে, এক্স শুধুমাত্র উপরে থাকবে উপরে, তাহলে এক্স যদি উপরে তো উপরে থাকে, এবার আমরা কি করছি লিমিটটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকলেও বাইরে কি আলফা স্কোয়ার বাই 4, তাহলে এখানে লিখলাম 2 ইন্টু আলফা স্কোয়ার বাই 4, 2 দিয়ে কাটলে কত, 2 2 4। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু জিরোটা আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন আলফা এক্স বাই টু বাই আলফা এক্স বাই টু, কারণ আমার সূত্র নিয়ে আসার জন্য কিন্তু কাজ করতে হবে এরকম, ঠিক আছে? তার মাথায় পুরো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করলাম, ইন্টু এই উপরের যে এক্সটা সেটা নিচে নিয়ে গেলাম, তাহলে কত হবে, এক্স সাইন এক্স বাই এক্স হয়ে যাবে, তাহলে সাইন এক্স বাই এক্স। আর লিমিটটাকেও আমি এই যেখানে লিমিট যেটা ছিল সেটা ভেঙে দিলাম, ঠিক আছে? লিমিটটাকে লিখলাম, এখানে লিখতেই পারি আমি লিমিট এক্স টেন্স টু জিরো। আচ্ছা, এবার দেখো দেখতে পাচ্ছি আমরা আলফা এক্স বাই টুটাকে আমি পুরোটা ধরে নিয়েছি, আলফা এক্স বাই টুকে ধরলাম পি, আলফায় ধরি আলফা এক্স বাই টু সমান পি। এবার যদি এক্সের মান টেন্স টু জিরো হয় তাহলে মানে পি টেন্স টু কত হবে, জিরো, কারণ পুরো পার্টটা জিরো হয়ে যাবে, যেহেতু এক্স টেন্স টু জিরো তাহলে পি টেন্স টু জিরো, ওটাই করলাম লিমিট পি টেন্স টু জিরো সাইন পি, এই পুরোটাকে কী ধরেছি, পি ধরেছি, বাই পি টু দি পাওয়ার স্কোয়ার, ইন্টু এর ভ্যালু তো কত হয় 1/1, কারণ এর ভ্যালু কত হয় 1 হয়, কারণ লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত হয় 1 হয়, তো 1/1 মানে তো 1, তো 1 লিখলাম। আর এর ভ্যালুটা আবার দাঁড়া কত 1, তখন 1-এর সঙ্গে আমার 1 গুণকে কত হবে, আলফা স্কোয়ার বাই 2 হয়। তো এটা আমরা পেলাম হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের মানটা পেলাম। এবার এফ অফ জিরোর মানটা কত হবে, তাহলে এফ অফ জিরোর মান তো এখানে বই ফাংশন দিয়ে দিচ্ছে, এফ অফ জিরোর মান কত হবে, এখানে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কত কে, তাহলে ওটাই করবো, এফ অফ জিরোর সমান কত হবে, তাহলে কে। তা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা অঙ্কটায় একটু ভুল, এখানে অঙ্কটায় ফাংশনটা একটু ভুল টাকা হয়েছে, এখানে যে ফাংশনটা আমরা লিখেছি সেটা কিন্তু পরেরটাতে লিখে দিয়েছি, হ্যাঁ পরের 2 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার হিসেবে আমি কে এর মানটা এখানে লিখে দিচ্ছি, এখানে কত হবে, ওখানে 1/2 হবে কিন্তু, তাহলে 1/2, তাহলে এফ অফ জিরো যে পয়েন্টটা সেটা কত হবে, তাহলে এফ অফ জিরো পয়েন্টে কত হবে 1/2। তা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এক্স ইকুয়াল জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি কি সন্তত, কারণ কী পেলাম এখানে আমরা পেয়েছি যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান কত ভ্যালু পেলাম, আলফা স্কোয়ার বাই 2 পেয়েছি, আর আমরা এখান থেকে পেলাম এফ অফ জিরো সমান 1/2। এবার যেহেতু এখানে বলে দিয়েছে যে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি কী হবে, সন্তত হবে। এবার যদি এটা সন্তত হয় তার মানে কি আগের যে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান কত হবে, এফ অফ জিরো হয়ে যাবে, ঠিক আছে? এটা এবার এর মানটা কত হয়, আলফা স্কোয়ার বাই 2, আর এখানে কত ছিল 1/2, 2 আর 2 কেটে গেল, তাহলে আলফা সমান কত হবে, স্কোয়ারটা যদি ওঠা তাহলে +-1 √1, তার মানে +-1, তা আলফার মান কত, +-1 পেয়ে গেলাম, ঠিক আছে? আলফার মানটা আমাকে বের করতে বলেছে, তো আলফার মানটা কমপ্লিট। এবার আমরা যে অঙ্কটা আছে 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা সেম টু সেম আগের মতোই অঙ্ক, এটা আমি এই জন্য করিনি, এটা তোমরা নিজে নিজে করবে, তোমরা একই টাইপের আগেরটা যেভাবে করলাম আমরা 1 নম্বরটা, 2 নম্বরটা কিন্তু সেভাবেই করেছি। তাহলে 2 নম্বরটা কী বলেছে, এফ এক্স সমান 1 - cos 2x বাই 2x স্কোয়ার, যখন কিন্তু এক্স নট ইকুয়াল টু জিরো, এটা বলে দিয়েছে যখন এক্সটা নট ইকুয়াল টু জিরো, জিরোর থেকে জিরোর সঙ্গে সমান নয়, তাই এটা পেলাম। আর যখন এক্স ইকুয়াল টু জিরো তখন কিন্তু কে, যখন এক্স ইকুয়াল টু জিরো তখন কিন্তু কে। তো সেম টু সেম প্রসেসে প্রথমে আমি লিমিটের কী ওই যেটা বললাম, লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের মানটা শুধু বের করবো, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করার দরকার নেই, শুধুমাত্র একবারে করে দেবো লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স সমান এই ভ্যালুটা 1 - cos 2x বাই 2x স্কোয়ার। তো ওখান থেকে ক্যালকুলেশন করে আমি লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্সের মানটা বের করবো, আর এফ অফ জিরোর মান কত হবে কে, তো আগেরটার সঙ্গে কি এবার যেহেতু কি এক্স টেন্স টু জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কি এটা সন্তত, তাহলে অপেক্ষকটি যদি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হয় তাহলে মানে লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স ইকুয়াল টু কত হবে, এফ অফ জিরো, যে পয়েন্টে বের করলাম দুটো ইকুয়াল করে ওখান থেকে আমি কে এর মানটা নির্ণয় করবো। সেম টু সেম আগেরটা আলফা বের করলাম, এবারটা কে বের করবো, একই অঙ্ক তোমরা একইভাবে করে নেবে এটা, ঠিক আছে? তো আমাদের এই পার্ট পর্যন্ত
শেষ হলো, পার্ট 4 আমরা শেষ করলাম। এরপরে যে বাকি যে অঙ্কটা থাকলো সেটা আমরা লাস্ট পার্টে করব, পার্ট 5-এ। ঠিক আছে, এই কটা বাকি থাকলো আর এই কটা পার্ট 5-এ করবো আমরা।